সালাত আদায় করছেন, এটা স্বপ্নে দেখেছেন, আপনার দুটো অবস্থা হইতে পারে। একটি অবস্থা যে আপনি দিনদার ধার্মিক, সত্যি আপনি নামাজি মানুষ, আগে থেকেই সলাতের পাবন্দ, আপনি 5 ওয়াক্ত সলাত আদায় করছেন, তাহলে এটি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। জি, সুসংবাদ। লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ফিল আখিরা। মুমিন নেক লোকদের জন্য ইহ জগতে পরজগতে বুশরা সুসংবাদ রয়েছে। আখিরাতের সুসংবাদ জান্নাত, এবং দুনিয়ার সুসংবাদ বলা হয়েছে আর রুয়া সালেহা, ভালো স্বপ্ন। ইয়ারাহাল মুসলিম ও তোর আলহ, নিজে দেখলো অথবা তার সম্পর্কে অন্য কেউ দেখলো, তাহলে এটি আপনার জন্য সুসংবাদ হতে পারে যে আলহামদুলিল্লাহ আপনি দিনমুখী, আপনি সলাতমুখী, সুতরাং আপনি মসজিদে সলাত অবস্থায় নিজেকে দেখছেন। আর যদি আপনি আধা নামাজি, বেনামাজি হন, আপনি যদি সলাত সম্পর্কে উদাসীন হন, আল্লাযীনা আন সলাতিহিম সাহুন, যারা সলাত সম্পর্কে উদাসীন, গাফিল, সলাতের সময় পার হয়ে চলে যায়, সূর্য উঠে যায়, কোনো পরোয়া নেই, ঘুমিয়ে থাকে সলাতের সময়, মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না, তারপরে এই স্বপ্ন দেখছেন যে আমি মসজিদে সলাত আদায় করছি, তো মনে রাখবেন যে এটি আল্লাহর পক্ষ থেকে আপনাকে তানবীহ, সতর্কীকরণ, যে আপনার আল্লাহ কল্যাণ চান। আপনার বাবা মায়ের চাইতো আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর আরহামুর রাহিমিন, সুতরাং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দিতে চান। সুতরাং আপনি কল্যাণের দিকে ফিরে আসুন, আপনি 5 ওয়াক্ত সলাতের হেফাজত করুন, মসজিদমুখী হন, আল্লাহ যেন আপনার স্বপ্নকে আপনার জন্য ভালো করেন। 4 নম্বরে প্রশ্ন করেছেন, জোহর নামাজের আগে আমরা যে 4 রাকাত নামাজ পড়ি, এই জায়গায় 2 রাকাত পড়লে কি কোনো সমস্যা হবে? জি না, কোনো সমস্যা হবে না। এই মর্মে 2টি হাদিস রয়েছে। সুন্নাতের রাতেবা সম্পর্কে 2টি হাদিস রয়েছে। একটি হাদিস উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তাতে রয়েছে 12 রাকাত সলাতের কথা। তাহলে জোহরের ফরজ সলাতের আগে 4 রাকাত পড়বেন, যেটা 2 করে পড়াটাই বেশি ভালো। আর আরেকটি হাদিস রয়েছে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, যাতে রয়েছে 10 রাকাতের কথা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি 10 রাকাত মুখস্থ রেখেছি, যে তিনি 10 রাকাতের শিক্ষা আমাকে দিয়েছেন। তাহলে 10 রাকাতকে যদি দিনে রাতে 5 ওয়াক্ত সালাতে ভাগ করেন, তাহলে জোহরের আগে 2, জোহরের পরে 2, 4 হয়ে গেল, আর মাগরিবে 2, 6 হয়ে গেল, এশার পরে হয়ে গেল 2, তাহলে 8 হয়ে গেল, আর ফজরের আগে 2, এই 10 হয়ে গেল। তো এইভাবেও পড়া যেতে পারে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এই হাদিসের উপর আমল করি। আর যদি বেশি পড়েন ভালো, 4 পড়েন আরও ভালো। যদি জোহরের পরেও 4 পড়েন তো আরও ভালো। অন্য আরেকটি হাদিস রয়েছে, তবে সুন্নত রাতেবা 12 অথবা 10 পড়লেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ।